गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। जय ठाकुर, जय मा, जय स्वामीजी, जय ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমরা আসানসোল প্রগতি পরিবারের পক্ষ থেকে 112 জন এখানে উপস্থিত হয়েছে এই নন্দনকানন প্রাঙ্গণে। আমরা স্বামীজির আদর্শ নিয়ে আমরা সেবার কাজে ডুবে থাকার চেষ্টা করি। ঈশ্বর আমাদেরকে দিয়ে যেটুকু করান সেটুকু আমরা করে মনে শান্তি পাই। আজ আসানসোল প্রগতি পরিবারে 115 জন সদস্য। 2009 সালে এই অর্গানাইজেশনের জন্ম হয়েছিল স্বামীজির আদর্শ নিয়ে। প্রথমে দরিদ্র ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে পড়াশোনার জন্য আর্থিকভাবে সাহায্য করব, এই চিন্তা নিয়ে আমরা এই অর্গানাইজেশন তৈরি করেছিলাম। তারপর এক এক করে ঠাকুরের কৃপায়, স্বামীজির আশীর্বাদে আমরা মানুষকে বস্ত্র, কম্বল তুলে দেওয়া, মানুষের, গরিব মানুষের চিকিৎসার জন্য। আজকের দিনে অর্থনৈতিকভাবে অনেকই মানুষ পিছিয়ে রয়েছেন, সেই সমস্ত মানুষদের চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করা, বছরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল যাদের প্রয়োজন তাদের কাছে দেওয়া, বছরে 2 বার ব্লাড ডোনেশন ক্যাম্প করা, বিভিন্ন সামাজিক কাজের মধ্যে আসানসোল প্রগতি নিয়োজিত রয়েছে। আমরা মনে করি যে এই কাজগুলো স্বয়ং ঈশ্বরের কাজ। আমি মন্দিরে মসজিদে গিয়ে ফুল, কলা, পুজো দিয়ে পুজো দিচ্ছি, ঠাকুর সেই পুজো যতটা নেয় তার থেকে অনেক বেশি নেয় যদি মানুষের সেবা করতে পারি। আমরা আজ এখানে এসেছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের কাছে প্রত্যেকে ঈশ্বর। আমরা মনে করি যে আপনারা ঈশ্বর। আপনাদের হাতে এটা তুলে দেবো মানে আমি ঈশ্বরের পুজো করতে এসেছি, আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি। আমরা আসানসোল প্রগতি পরিবারে যারা সদস্য হয়েছি তারা যেন সব সময় এটা মনে রাখি যে আমরা যে কাজটা করতে পারছি সেটা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া গাছের পাতা নড়ে না। আমরা এখানে আসতে পারতাম না যদি ঈশ্বর না চাইতেন। ঈশ্বর চেয়েছেন তাই আমরা আসতে পারি, বছরের পর বছর আমরা এই কাজগুলো করতে পারছি। ঠাকুরের অশেষ আশীর্বাদ, স্বামীজি ঠাকুর মায়ের আশীর্বাদ রয়েছে, তাই আমরা এই কাজগুলো করতে পারি। আমাদের মনে যেন এইভাবেই আমরা মনে করি যে আমরা কোনো বস্ত্র, কম্বল বা বস্ত্র দান করছি না, দান করার অধিকার আমাদের কারো নেই, ক্ষমতা নেই। কারণ ঈশ্বরকে আমি দান করবো কি? ঈশ্বরের হাতে তো আমি তুলে দিতে এসেছি। ঈশ্বরের দেওয়া জিনিস আমরা সেগুলো মানুষ রূপে যে ঈশ্বর, তাদের হাতে আমরা পৌঁছে দিতে এসেছি। এই কম্বল আমরা আসানসোল প্রগতি পরিবার থেকে দিচ্ছি না, স্বয়ং ঈশ্বরের জিনিস। আমরা প্রগতি পরিবারের সব একজন পিয়ন ভগবানের। আমরা এসেছি এই কম্বলগুলো আপনাদের হাতে এগুলো তুলে দেবো। আপনারা আশীর্বাদ করবেন যেন সারা জীবন আমরা এইভাবে মানুষের কথা চিন্তা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য প্রণাম, ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কাজ শুরু করছি। তাদের কাছে আমরা আসানসোল প্রগতি পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। কারণ আমাদের সদস্যদের অনেক দিনের ইচ্ছে ছিল অনেকের যে এই বিদ্যাসাগরের স্থানে একবার আসা, এই পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে এসে আমরা এই যে সেবা কাজ করতে পারলাম, ঠাকুরের অশেষ আশীর্বাদ। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন জানতে পারলাম, আমি প্রথমে জিতেনকে ফোন করেছিলাম, যিনি এখানকার কেয়ারটেকার, তাকে ফোন করেছিলাম। জিতেন প্রথমে আমাকে নাম্বার দিয়েছিলেন সিনহা সাহেবের, এবং সিনহা সাহেব আপনি একটু আসুন। উনি আমার ভীষণ ভালো লেগেছিল। উনি স্টেট ব্যাংকে চাকরি করতেন। উনি আজ 2009 সম্ভবত আপনি রিটায়ার করেছেন স্টেট ব্যাংক থেকে। আজকে 16 বছর রিটায়ার হয়ে গেছেন, মানে ওনার বয়স এখন 76। উনি থাকেন পাটনাতে। উনি পাটনা থেকে এখানে আসেন, উনি এই কাজকর্ম দেখাশোনা করেন। এটা একটা বড় ইন্সপিরেশন। কিন্তু আমি সেই কারণে ওনাকে তুলে আপনাদের সঙ্গে পরিচয় করালাম। এবং চন্দন দা আছেন, অন্যান্য দাদারাও আছেন, সবাই, ডক্টর সাহেব আছেন। তো প্রত্যেকেই এনারা ভীষণভাবে ইনভলভ, এই অর্গানাইজেশনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। ভীষণ ভালো লেগেছে। চন্দনদার অনেক কোঅপারেশন আমরা পেয়েছি এই সমস্ত কিছু আয়োজন করার। সেটা চন্দনদা এবং আমাদের এই সিনহা সাহেব, ওনারা দুজন মিলেই এগুলো ব্যবস্থা করে দিয়েছেন। এবং বাকি সবাই তো ছিলেন, কমিটির ডিসিশন অনুসারে ওনারা আমাদেরকে এই আহ্বান জানিয়েছেন, বলে হ্যাঁ আপনারা এটা করতে পারেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আগামী দিনেও যদি আমরা পারি আমরা থাকবো
আপনাদের সঙ্গে যদি কোনো কাজ যদি করতে হয় আপনারা বলবেন, আমরা যদি সামর্থ্য থাকে, ঠাকুর যদি চান, আমরা নিশ্চয়ই আসবো। আর সকলকে আমি একটু, এখানে যারা এসছেন, আমি একটু জিনিস জেনে নিই, ওই ঘরটা কিসের ঘর ছিল? আচ্ছা, বিদ্যাসাগর ওই যে সবুজ সাদা সবুজ দরজা সাদা দেওয়াল আর কি, ওইটিতে বিদ্যাসাগর নিজে বসে ওখানে ডাক্তারি করতেন, তাই তো? ওখানে বসতেন? ওখানে দুটো বড় রুম ছিল, আচ্ছা, বারান্দা ছিল, আচ্ছা, সে দুটো ভেঙে গেছিল, অবশেষ যেটা ছিল সেটা সাপের আড্ডা হওয়ার জন্য আমি ভাঙিয়ে ওটাকে পরিষ্কার করেছি। আচ্ছা আচ্ছা, মানে ওই জায়গায় বসে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় গৌর সুন্দর আচার্য মহাশয়, হয়েছে